হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ডেইলি ডাজ বাই নাবিহা। সকালটা শুরু করলাম এক কাপ চা আর মচমচে একটা পরোটা দিয়ে। চা আর পরোটা খেতে আমার খুব ভালো লাগে। দেন আমার মেয়েকে গোসল করিয়ে দিলাম। এখানে গোসল করানোর পর ওর বাবা ওকে সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। আর এই ব্যাপারটাতে ও খুবই মজা পাচ্ছে, ওর কাছে খুব মজা লাগতেছিল আর হাসতেছিল। দেন আমরা তিনজন রেডি হয়ে গেলাম। তারপর হচ্ছে যে আমরা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে ওঠার পরে আমি ও আমার মেয়ে এবং তার বাবা তিনজনে মিলে সেলফি মুডে ভিডিও নিলাম। দেন বাসায় পৌঁছে গেলাম লিফটের সামনে। লিফটে উঠে আমার মেয়েকে বললাম, কোথায় যাচ্ছ? ও বলল নানু বাসায়। সে খুব মজা পাচ্ছে। তারপর লিফট থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে আমার মেয়েকেই বললাম যে তুমি ফার্স্টে যাও, তোমাকে নানা দেখে অনেক খুশি হবে। তো বাসায় ঢুকে দেখে সোফার মধ্যে আমার আব্বু শুয়ে আছে, আর আমার মেয়েকে দেখে তো সে অনেক খুশি যে তার নাতনি চলে আসছে। আর এখানে হচ্ছে আমার মা আজ কী রান্না করছে আমি পাকঘরে চলে গেলাম দেখার জন্য। দেখলাম খাসির বিরিয়ানি রান্না করছে, তারপর হচ্ছে রোস্ট, গরু মাংস। দেন টেবিলে খাবার সার্ভ করে দিল। খাবার সার্ভ করে দেওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আজকে আমার বাবা খুবই খুশি, কারণ আমার মেয়ে এবং আমরা বাসায় আসছি। এই যে আমার প্লেট, 2 পিস বড় বড় খাসির পিস নিয়ে খেতে বসে পড়লাম। যদি আমি খাসি তেমন একটা পছন্দ করি না। এরপর আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে। দেন একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যার পর আমি আর আমার বোন বাইরে গেলাম। মিরপুর 2 যাব, মূলত আমাদের কিছু কাজ ছিল। এই যে আমার বোন যাচ্ছে। তারপর আজকে বাসার সামনেই একটা রিক্সা পেয়ে গেলাম। তারপরে এই যে আমরা রিক্সা করে যাচ্ছি মিরপুর 2-এ। তো মিরপুর 2-এ যাওয়ার সময় রাস্তাটা মোটামুটি বেশ ভালো, 60 ফিটের। এই যে আমার পছন্দের দোকানে চলে আসলাম, সাজিদ কসমেটিক্স। এটা মিরপুর 2 শপিং সেন্টারে। এই দোকানের প্রত্যেকটা প্রোডাক্টস খুবই ভালো। আপনাদের যদি কারো লাগে আপনারা এই দোকানে যেতে পারেন, অথেন্টিক। তারপর ওই দোকানে কাজ শেষ করে আমরা হচ্ছে অন্য একটা দোকানে চলে গেলাম মিরপুর 2-এরই। ওই দোকানের প্রোডাক্টসগুলো বেশ ভালো। এই দোকানেও বেশ ভালো ভালো জিনিস ছিল। তো এই দোকানেও আমাদের কিছু কাজ ছিল, ওগুলা শেষ করে হচ্ছে দেন আমার মেয়ের জন্য বেলুন কিনলাম। বেলুন কিনে বাসায় চলে আসলাম। আর এই যে এখানে আমার বোনকে দেখেন কি পরিমাণ ক্লান্ত। সে একটু কোথাও গেলেই ক্লান্ত হয়ে যায়। এই যে আমার মেয়েকে বেলুন দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।